নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ হঠাৎ মা সকালবেলা ফোন করলো যে খালের জল কমে গেছে, তুই একটু চলে আয়, মাছ ধরবো দুজনে মিলে। তো একেবারে দেখো জাল আর হাঁড়ি নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। আর সব কিন্তু ছোট ছোট মাছ, যেমন মৌটি মাছ, পুঁটি মাছ। তো আজকে সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজ কিন্তু একসাথে অনেক মাছ তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো কথা না বলে এখন যাওয়া যাক খালে। আর কতটা জল ছিল সেবারে করে কোমর সমান, আর এখন হাঁটুর নিচেই জল হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, ভিডিওটাকেও স্কিপ করো না। আজকে কাটা বলো, কাটা দেখছি। হ্যাঁ, ওখানে বলো। বাবা, এইখানে কতটা জল ছিল, আর এখন দেখো পুরো পাটের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এই ধারে সেই ধারে, এইখানে দেখো পাত্র, এইখানে এইখানে পাত্রটা আর একটু সামনে দাও। ওই জলের স্রোত মতন আছে না, ওইখানটা। মারো। খানা দেখে মাছ কি হচ্ছে, আর আটলে মাছ কিরম লাভ দিচ্ছে দেখো। টান কানা নিচু করে টান, নিচু করে। এইখানতে টানতে হতো। ওখানে একটা কি একটা আস, আমার পায়ে ফুটল, টক টক করলো তো। হাঁটা দেখি কি মাছ পড়ে। এই যে দেখো বন্ধুরা, সকালবেলা টাইমে আসলে কিন্তু সকালে না এলে পড়িনি। জাল ঘুরে গিয়ে আটলের উঠেন না, জাল ওখানে ওইটা। এইটা আমাদের জাল পাতা, এতে মাছ বেঁধেছে না সাপ বেঁধেছে? জালে তো দেখতে পাচ্ছি একটা সাপ, বড় সাপ। ছোট ছোট মাছের কি বাচ্চা পড়েছে। আস্তে আস্তে দাও। সকালবেলা পড়েছিল। হ্যাঁ বল না তো, রোজ ঠিক গেল। একটু জল দিয়ে তুলি, না হলে মাছগুলো তো মরে যাবে। কিন্তু জল নেই শুনি, ধারে না, হাতের ধারে মাছ ওটাতে দেখে আসলি তো একটা ওখানে। ওই তোর হাতের খোলে, হাতের খোলে ওই। আরে আস খোলা হয়ে গেলে হবে বলা। সকালবেলার টাইমে ছায়া ছিল, তখন মাছ লেগেছে। এখন যে রোদ উঠে যাচ্ছে না, জলের একটু গভীর জলে না মাছ পড়েছে না, ওই না ওই। বন্ধুরা, এখন কিন্তু এই পুঁটি মাছের কিন্তু মানে চর্বি হয়েছে, সব কটার পেটে তেল, কাটলে পরে বেরোবে, দারুণ লাগবে কিন্তু খেতে। বুঝি দেখো, এখানে একটা বড় সাইজের রয়েছে। যাস না যাস না। একই জায়গায় কিন্তু বারবার কেমন মারতে হবে, তা নাহলে কিন্তু মাছ পড়বে না।
আর যত খোলা হবে তত কিন্তু মাছ পড়বে। আজকে বাপাদা বলবে যে শালা আমার আদলের ধারে কি সব। ও মাছ সব পুকুরে ছেড়ে দিচ্ছে, পুকুরে ছেড়ে দিচ্ছে তোর বাপাদা। ওর যে কটা জায়গা জালে সব পুড়ে বেরিয়ে যাচ্ছে। আরে জাল ধুলে মাছ বেরিয়ে যাচ্ছে, জাল ধোয়া যাবে না। এবার দেখো কত মাছ পড়েছে। এই সাইডটা মাছ আছে বুঝলে, ট্যাংরা মাছ টাছ পড়ছে না। না এখন সব যেখানে যেখানে ওই পুকুর কাটা আছে না ওখানে চলে গেছে। ও অজয় দাদের ওখানে কিন্তু যা ট্যাংরা মাছ ছিল, এক একজন 2 কেজি 3 কেজি করে ট্যাংরা মাছ বেঁধে নিয়ে গেছে শুধু। ওই না জালের ওপর মাছ লাভ দিচ্ছে, কোন জালের? ওই জালের ওপর মাছ লাভ দিল ওই বেরিয়ে যায় আর সেগুলো ওই আমার ওই ঘন জালটা নিয়ে আসছিলাম না, এ বড্ড পাতলা। আরে ভুলে গিয়েছি তো, কি করা যাবে। মাছ পড়েছে। মাছ পড়বে না নাকি? দেখেছো শুধু মাছ দেখো। আর যদি এরকম প্রত্যেক খেমনে যদি মাছ পড়তে থাকে তা আমি তো মনে হয় আজকে সারাদিন জাল বাবু, কোনো কষ্ট হবে না। জল গরম হয়ে যাচ্ছে, মাছ কিন্তু এবার মরে যাবে বুঝলে। মা বলেছে বাড়ির থেকে ঘন জালটা নিয়ে আসতে, আর আমার ওই হাফ রাস্তায় এসে মনে পড়েছে আমার জাল নিয়ে আসিনি। জাল ধোয়া যাবে না, ধুলে মাছটা বেরিয়ে যাচ্ছে। একটু আকাশে এসে এই যে